আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু অনেকের মুখটা দেখে মনে হচ্ছে ভারাক্রান্ত, কারণ বাসাতে সব কিছু কিনে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, কারণ মনের ভিতরে বেদনা নিয়ে উপস্থিত হয়েছেন যে জ্বলায় মরছি পুড়ছি, সে জ্বলা পোড়া যদি মানুষকে একটু বলতে পারি তাহলেও যদি আমাদের বেদনাটা একটু লাঘব হয়। আমাদেরকে বাঁচতে হবে, জানতে হবে, এবং বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে এই বিষয়টা যদি আমরা আমাদের দাবিতে না লড়ি, তাহলে আকাশ থেকে কোনো ফেরেশতা এসে আমাদেরকে সেই লড়াইটা আমাদেরকে দিয়ে যাবে না। যে তিনটি কর্মসূচি নিয়ে আজকে প্রতিবাদ সভা হচ্ছে, এর মধ্যে প্রধানত দেখতে পাচ্ছেন আপনারা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে। গ্যাস আমাদের একটা বেসিক প্রয়োজনীয় জিনিস, যে প্রয়োজন আমাদের প্রতিনিয়ত যদি 3 বেলা পেটের মধ্যে খাবার দিতে হয়, আমাদেরকে তো রান্না করে খেতে হবে। আমরা কোনো বনের পশু, বনের সিংহ নয় যে কাঁচা মাংস আমরা ভক্ষণ করব। সেই কাঁচা মাংস আমরা যখন রান্নার পাতিলে উঠাই তখনই মাথায় হাত বসে আমাদের যে গ্যাসের দাম তো বৃদ্ধি হয়েছে। সরকার প্রতিনিয়ত গ্যাসের দাম বৃদ্ধি করছে এবং জনগণকে যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের কোনো মূল্য বৃদ্ধির মধ্যে অনুধাবনমূলক কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে একের পর এক বৃদ্ধি করে যাচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের যে রাতের বেলায় যে অন্ধকার শুরু হয়, আমরা আগে হলো হারিকেন দিয়ে পড়াশোনা করতাম, তার মধ্যে আজকে আমাদের বিদ্যুৎ এসেছে। সরকার বলছে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করব, সেই স্মার্ট বাংলাদেশের তারা কর্মসূচি নিয়ে এসেছিল আমরা উন্নয়ন করব। সেই উন্নয়নের মধ্যে তারা কর্মসূচি নিয়ে আসছে যে আমরা প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব, কিন্তু বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নামে লুটপাটের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা চাচ্ছি সে ষড়যন্ত্র বন্ধ হোক। জনগণের ট্যাক্সের টাকায় সরকার এসি রুমে বসে বসে যেভাবে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ঘোষণা করছি। আমরা দেখছি সামনে হলো রমজান আসছে, সেই রমজানের পূর্বেই আমাদের গলায় হলো সরকার ছুরি দিতে চাচ্ছে। আমাদেরকে বলছে যে ডলার সংকট হচ্ছে, পৃথিবীতে যুদ্ধ চলছে, আমরাও তো এই দেশের মধ্যে বেঁচে থাকতে হবে। কিন্তু আমাদের এই বেঁচে থাকার মধ্যে যদি আমাদেরকে নতুন একটা যুদ্ধের মধ্যে আপনারা ঠেলে দেন, তবে আমরাও সেই যুদ্ধ করতে রাজি। আমরা জীবন দিয়েছি 71-এ, আবার আমরা জীবন দিব, এ যুদ্ধে লড়বো, এ যুদ্ধ জয় হবে, হাসিনা তন্ত্রের পতন হবে, বাংলাদেশ আবার ফিরে দাঁড়াবে এবি পার্টির নেতৃত্বে। এবি পার্টি জিন্দাবাদ, আমার বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।